সবাই একটু উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার প্লেটটা বের করে। হ্যাঁ, পাথফাইন্ডার। আচ্ছা, এবার একটু দেখেন এটা কিভাবে কাজ করে। প্রথম অপশনটা দেখেন, এখানে এটা হচ্ছে ইউনিট। এটার কাজ হচ্ছে দুইটা অবজেক্টকে, দুইটা শেপকে ইউনিট করে দিবে, মানে এক করে দিবে আর কি। যখন চাপবো তখন এটা একটা শেপ হয়ে যাচ্ছে। এটা আগে আমার দুইটা শেপ ছিল। হ্যাঁ, কালারটা যখন দুইটা যখন একটা শেপ হবে তখন কালারটা একটা পেয়ে যাবে আর কি। কোন কালারটা ফার্স্ট ওয়ান না সেকেন্ড? দেখেন কোনটা পাচ্ছে এখানে, সেকেন্ডটা পাচ্ছে তাই না? পরেরটা দেখেন মাইনাস ফ্রন্ট। এটার কাজটা হচ্ছে উপরে যে শেপটা থাকবে সেই শেপটা নিচের শেপটাকে কেটে দিবে, মাইনাস করে ওই জায়গাটা কেটে দিবে। দেখেন পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে এই দুইটা শেপের মধ্যে কমন যে জায়গাটা, এই জায়গাটা শুধু, এই জায়গাটাই শুধু রাখবে, আর বাদ বাকি অংশটা এটা ফেলে দিবে। পরেরটা হচ্ছে আপনার এক্সক্লুড। এক্সক্লুড হচ্ছে কমন অংশটাই ফেলে দিবে, আর বাদ বাকি অংশটা আনকমন জায়গাগুলো থেকে যাবে আর কি। নিচেরটা দেখেন, নিচেরটা হচ্ছে ডিভাইড লেখা আছে। এটার কাজ হচ্ছে এখানে যতগুলো পার্ট থাকবে পার্টগুলো সব ডিভাইড করে আলাদা আলাদা করে দিবে। ডিভাইড করার পর আরেকটা কাজ করতে হবে, এটা হলো আনগ্রুপ করে দিতে হবে অবজেক্টগুলো। যে আলাদা আলাদা অবজেক্ট তৈরি হবে সেটাকে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপটা দুইভাবে করা যায়, রাইট ক্লিক করে আনগ্রুপ করা যায়, আরেকটা জায়গা আছে অবজেক্ট থেকে আনগ্রুপ করতে পারবে। দেখেন তিনটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে। পরেরটা দেখেন ট্রিম লেখা আছে। এটা ট্রিমটা মূলত মার্জ করে দিতেছে আর কি, মানে দুইটা শেপকে আলাদা করতেছে, কিন্তু এক করে দিতেছে, কিন্তু নিচে যেটা আছে সেটা কিন্তু মানে অর্ধেক কেটে যাচ্ছে আর উপরেরটা বসে যাচ্ছে। দেখেন
ট্রিম করার আগে দেখেন দুইটা শেপ কিন্তু আলাদা আছে। ট্রিম করে দিলে দুইটা শেপ কিন্তু আমার ইউনিট হচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে, কিন্তু উপরেরটা দেখেন কেটে গেছে আর কি, উপরের শেপের ভাগটুকু আর নাই। দেখছেন? পরেরটা মার্জও ওই একই করতেছে আর কি, মার্জের কাজটাও প্রায় সেম। দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্স ডিফারেন্সটা আসলে আমরা যখন কাজ করতে যাব তখন আর কি এখন বুঝবো আর কি। এখন হয়তো বা বোঝা যাচ্ছে না জিনিসটা। পরেরটা দেখেন ক্রপ করলে কি হচ্ছে দেখেন, নিচের শেপটা কেটে যাচ্ছে আর কি, উপরেরটাকে কাটতেছে, এবং উপরে যেটা আছে এটা কিন্তু পুরো শেপে থাকতেছে, কিন্তু ওই নিচের অংশটুকু যে মানে কমন যে জায়গাটুকু ছিল ওইটুকু চলে আসছে। ইন্টারসেক্টের মতো কিছুটা, কিন্তু এখানে দেখেন ইন্টারসেক্টের উপরের শুধু অংশটা পুরো শেপটা থাকতেছে না, ক্রপ করলে পুরো নিচের পুরো শেপটা কিন্তু থেকে যাচ্ছে, দেখেন মানে আউটলাইনটা থেকে যাচ্ছে। আর বলছিলাম যে ইন্টারসেক্টের উপরেরটার অংশটা থাকছে আর ক্রপ করলে নিচেরটার অংশ থাকছে। আচ্ছা হ্যাঁ, পরেরটা হচ্ছে আউটলাইন করলে এটা জাস্ট আউটলাইন করে দিবে। দেখেন শুধু স্ট্রোকটা থাকবে, ফিলটা চলে যাবে। দেখা যাচ্ছে না এটা? মোটাটা জায়গা করবেন, দেখেন এখন তো একটু দেখা যাবে। লাস্টেরটা দেখেন আছে হচ্ছে মাইনাস ব্যাক করলে হচ্ছে আপনার নিচে যে অংশটা আছে ওই অংশটা কেটে দিবে উপরের অংশটাকে। আর আমরা যখন দেখছিলাম মাইনাস ফ্রন্ট, ওইটা কিন্তু উল্টা কাজ করছে। দেখেন আমরা 2 নম্বর অপশনে একটা দেখছিলাম মাইনাস ফ্রন্ট, ওইটা আর এটা কিন্তু মানে আলাদা, দুইটা উল্টা কাজ করতেছে দুইটা। মাইনাস ফ্রন্ট করছে আপনার উপরে যেটা ছিল ওইটা নিচেরটাকে কেটে দিছে, আর মাইনাস ব্যাক যেটা আছে এটা হচ্ছে নিচেরটাই উপরটাকে কেটে দিতেছে।
আচ্ছা, আমরা গতদিন যে এই শেপ শেপ বানানোটা দেখছিলাম ওটা কি সবাই পারছি? আচ্ছা, সবাই দেখেন আমরা কি এরকম শেপ তৈরি করতে পারি রিপিট প্রসেস দিয়ে? কারো কি কোনো সমস্যা আছে এটাতে? হ্যাঁ, কার আছে হাত তুলে তাহলে বোঝা যাবে আছে। ম্যাক্সিমাম হয়তো নাই দিয়ে একজন আছে। কারোর প্রবলেম থাকলে বলেন, আবার দেখাই দিতেছি তাহলে। এটা থেকে আর কোনো সমস্যা নাই? স্টেপের রিপিটটা ম্যানুয়ালি করতে গিয়ে আসলে এটা করে না। সবাই কন্ট্রোল দিয়ে করে। আচ্ছা, সবাই কি এটা দেখছেন? ট্রান্সফর্ম এগেইন, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম এগেইন। কন্ট্রোল ডি দিয়ে আমরা যে কাজটা করছি এটার ম্যানুয়াল কাজ হচ্ছে এই ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এগেইন দিলে সেম কাজটাই হবে। দেখেন এখানে শর্টকাট কি লেখা আছে, কন্ট্রোল ডি। শর্টকাট কি কন্ট্রোল ডি দিলে যে কাজটা হয়, ট্রান্সফর্ম এগেইন দিলে সেই কাজটাই হবে। আমরা তো সবাই পাথ জয়েন করতে পারি, তাই না?
তো কোনো কোনো সময় অনেকে দেখছি যে মানে এই জিনিসটা আপনারা মিলাইতে পারেন না আর কি, যে শুরু করছেন একখানে শেষটা করছেন ওই বরাবর না কিন্তু অন্যখানে, এরকম হয়েছে না অনেকের? জয়েন তো করি নাই আমি, এই যে দেখেন গাড়িটা দিলে কি দেখা যায়, শুরু করছি আমি এইখানে, শেষ করছি কিন্তু মাঝের লাইনটা বরাবর, এরকম হয়েছে না অনেকের? তখন কি হয়েছে আমাদের সমস্যাটা দেখেন, আমরা রিফ্লেক্ট করতে গেলে আমাদের উপরের মাথাটা আলাদা হয়ে গেছে। সবাই কনসেন্ট্রেশন দেন, দেখেন অনেকের এই প্রবলেমটা হয়েছে কিন্তু। দেখেন এটা থেকে আমরা যদি করতে চাই তাহলে আমাদের আরেকটা অপশন আছে এখানে, আমরা পাথ জয়েন করছি না, পাথ এভারেজ নামে আরেকটা জায়গা আছে আমাদের, অবজেক্ট থেকে পাথের মধ্যে আছে জিনিসটা এভারেজ, আসছে? তো এখানে আমাদের অপশন আছে তিনটা, হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, বোথ আছে। তো আমরা যদি বোথটাই রেখে ওকে করি, দেখেন আমাদের পাথটা কিন্তু মিলে গেছে এখন। আগে মাঝখানে যে গ্যাপটা ছিল ওটা কিন্তু নাই, এখন এখন এটা জয়েন হয়ে গেছে, সরি জয়েন হয় নাই কিন্তু মানে জিনিসটা মিলছে আর কি। তো এরকম প্রবলেম হলে আমরা কিন্তু এভাবে জিনিসটা ঠিক করতে পারি, জিনিসটা মুছে না ফেলে আবার নতুন করে না বানায়, এভাবে কিন্তু আমরা ঠিক করতে পারি। এরপর আমরা জয়েন করলে আবার আগের মতোই কাজ হবে। এভারেজটা কি বোঝা গেছে? আরেকবার দেখাবো? কোন টুল দিয়ে সিলেক্ট করবে এক্সপ্রেশন হচ্ছে। দুইটা মাথা সিলেক্ট করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই দুইটা মাথা দিয়ে এরকম কি বানাইতে পারছেন? আপনারা কি করতেছেন? এভারেজ করার জন্য ওই জয়েনের মতোই ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কর দুইটা সিলেক্ট করতে হবে। দুই পাশের দুইটা অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপরে আপনার অবজেক্ট থেকে পাথে গেলে ওইখানে এভারেজ অপশনটা পাওয়া যাবে। তারপরে যদি বোথ রেখে আমরা ওকে করি তাইলে এই জিনিসটা আবার এরকম মিলে যাবে। তারপর আবার আগের মতো জয়েন করে নেবেন অ্যাঙ্করগুলো।
সিগনেচার শিটটা পেলে একটু সিগনেচার গুলো করে ফেলেন, তাহলে আমার দেখা যাবে আপনারা অ্যাবসেন্ট থেকে গেছেন। এভারেস্টটা বুঝে নেই মানে এভারেস্টটা হ্যাঁ এভারেজ অপশন অবজেক্টে পাথের মধ্যেই পাবেন অবজেক্টে। একটু পাখা তারা করেন, নাহলে বোঝা যাচ্ছে না। এখান থেকে দূর থেকে মনে হচ্ছে একই রকম। আগে click করেন, আগে single click করেন, normal click করেন, তারপরে all sheet সবাই দেখেন আরেকবার। জি হাসান মোল্লা যে সিগনেচারটা আপনার ঘরের মধ্যে রেখেন, আপনার ঘরের মধ্যে আছে সেটা দেখুন। ছোট করে দিয়ে দেন। আচ্ছা, এভারেজের আরো দুইটা অপশন আছে, সেটা একটু দেখেন। আমি এরকম একটা পাথ তৈরি করছি, পাথ তৈরি করে আমি জাস্ট যে দুইটা মাথা জয়েন্ট না ওই দুইটা জয়েন্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিছি। তারপর যদি আমি আবার এভারেজে যাই, অবজেক্ট থেকে পাথ, তার মধ্যে এভারেজটা, এখানে দেখেন তিনটা অপশন, একটা আছে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, আর বোথ দিয়ে আমরা কিন্তু একটু আগে কাজ করছি। এখন অন্য দুইটা দিয়ে দেখেন কি কাজ হয়। যদি আমরা হরাইজন্টাল দিই, এখানে কি কাজ করে দেখেন। অ্যাঙ্কর দুইটা কিন্তু এই যে হরাইজন্টালি সমতলে চলে আসছে, দেখছেন কি? আর ভার্টিক্যাল দিলে কি কাজ করে দেখেন। ভার্টিক্যাল দিলে আপনার দেখেন এই লম্বা লম্বি ভাবে জিনিসটা অ্যাঙ্কর দুইটা সমতলে চলে আসছে, সমান স্ট্রেট লাইনে চলে আসছে। এখন জয়েন করলে দেখেন ব্যাপারটা কি হয়। জয়েন করলে কিন্তু এটা একবারে স্ট্রেট লাইন ভাবে জয়েন হয়েছে। ব্যাপারটা কি বুঝছেন? জি।
তো এটা একটু প্র্যাকটিস করেন সবাই। তিনটা মাথা যদি ধরে যেত সমান করতে কিভাবে দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে জিনিসটা দেখেন, এখানে কিন্তু আমরা জিনিসটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু আমরা সমান করতে পারি এই এভারেজ দিয়েই। তার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন দিয়ে এই তিনটে অ্যাঙ্কর ধরে নিতে হবে আর কি। আর আমরা যদি এটা হরাইজন্টাল দেই তাহলে জিনিসটা আমাদের সমান হয়ে যাবে। এটা আমরা ভার্টিক্যালিও সোজা করতে পারি। যদি এরকম কিছু একটা থাকে তো আমরা এই তিনটা অ্যাঙ্কর যদি সিলেক্ট করে নিয়েও আবার এভারেজ করি, এবার আমরা ভার্টিক্যালি যদি এভারেজ করি তাহলে আমরা এদিক থেকে আবার সমান পাবো। দুইটা জিনিস ছিল, একটা হলো প্রথমটা কি ছিল বলেন তো? স্ট্রোকে আউটলাইন করা। তখন কি করতে হবে দেখেন, ফিল কালার যদি থাকে তাহলে আপনি আরেকটা পাথ পাবেন, কাজেই ফিল কালার থাকতে পারবে না। স্ট্রোক মানে শুধু স্ট্রোক কালারই থাকবে। এই অবস্থায় আপনি যদি অফসেট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করেন তাহলে এটা ফিল কালার পাবেন। গট দ্য পয়েন্ট? আচ্ছা, নেক্সট কি করবেন? নেক্সট শুধু এটুকুই শিখেন যে আমি একটা স্ট্রোক বানাবো, শুধু স্ট্রোক থাকবে। এটাকে যদি আমি অফসেট পাথ করতে চাই, প্রিভিউ দিয়ে আমরা উপরের দিকে যদি যাই বাইরের দিকে বাড়তে থাকবে, যদি আমরা মাইনাস দেই তাহলে ভিতরের দিকে যেতে থাকবে। শুধু এটুকুই শিখেন আপাতত। টেক্সটের বিষয়টা এখন ভুলে যান, যেটা দেখিয়েছে যে আমি ভুল করে ফেলছি, সরি ফর দ্যাট। হ্যাঁ, করব। দেখেন আমরা গত ক্লাসে মনে হয় এই কাজটা করেছি যে এরকম একটা কর্নার হয়ে গেছে, এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, কি করব? তাই না? পেন টুলের মধ্যে অনেকগুলো টুল আছে যেগুলোর ইউজ আমরা দেখাইনি, কিন্তু অনেকেই হয়তো ইনিশিয়ালি জেনে গেছেন। খুব সিম্পলিফাইড জানাটা, একটা হলো প্লাস, একটা মাইনাস। আমরা যদি এখানে মাঝখানে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চাই, এটাকে আমি বাঁকা করতে চাই, তাহলে কি করবো? এখানে একটা ক্লিক করলেই দেখেন প্লাস হয়ে গেল। অথবা প্লাস চিহ্নটাও নিয়ে করতে পারি। আবার যদি মাইনাস করতে চাই অ্যাঙ্কর পয়েন্টটা, যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস করে দিব, ফেলে দিব, তাহলে কি করবো? মাইনাসটা নিয়ে এখানে ক্লিক করবো, মাইনাস হয়ে যাবে। সিম্পলি না বিষয়টা? তাহলে ওখানে কোনো ইনকর্পোরেট থাকবে না। মুছে দিলে থাকবে, থাকবে না। কাজে ওইটা রিপিট না করলেই ভালো না। আচ্ছা, এখানে যদি আমরা মুছে দিই তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে না, চলে গেল। এখানে একটা ক্রিয়েট করেছিলাম, এটাও মুছে দিলাম, চলে গেল। আচ্ছা, এখন এই কর্নারটা আছে, কর্নারটা যদি আমরা স্মুথ করতে চাই, পুরো জিনিসটা আমার স্মুথ হওয়া দরকার, এই কর্নারটা একটু রাউন্ড হওয়া দরকার, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আরেকটা টুল আছে যেটা আমরা এখনো দেখি নাই, এই যে পাশে একটা টুল আছে, এটা হলো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা বেসিক্যালি অ্যাঙ্কর পয়েন্টকে কনভার্ট করে, দেখেন এটাকে রাউন্ড করে দিয়েছে। এখন এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? এই কর্নারটাও ধরতে পারি বা এই মাথাটাও ধরতে পারি, ধরে আমরা এটাকে ইচ্ছে মতো শেপ চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন মনে হলো যে এরকম করা আছে, আমি এই জিনিসটা এরকম চাই না, আমি এটাকে স্ট্রেট চাই, তাহলে কি করবেন? এই টুলটায় আবার যাবেন, সিম্পলি ওয়ান ক্লিক করেন। আমি আসলে একটু অডিট আপনাদের নিয়ে, সেটা হলো যে আমি একটু অ্যাডভান্স লেভেলে গেলে মানে যাওয়ার পরে একটু ভয় পাই যে আসলে কি হবে। মনে করেন এই ডিজাইনটা এরকম হলো যে দুই পাশ কর্নার থাকবে, এক পাশ আমি স্ট্রেট ফরওয়ার্ড করব, জাস্ট এরকম স্ট্রেট করব। তাহলে আমি কি করতে পারি? অনেকগুলো ওয়ে আছে। আমরা দুইটা ওয়ে যদি চিন্তা করি, একটা হলো পাথ ফাইন্ডার দিয়ে করা যাবে, আর একটা হলো পেন টুলের ইউজটা যেটা আমরা শিখেছি মাত্র, সেটা দিয়েও করতে পারি। দেখেন আমি সহজ উপায়টা দেখাই।
যে আমি পেন টুলের মাইনাস টুল দিয়ে আমি দুইটা পয়েন্টকে মাইনাস করে দিলাম, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, সুন্দর হচ্ছে না। তারপরে আরেকটা টুল আছে, এটা দিয়ে সিম্পলি এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করি, হয়েছে না? খুব কি জটিল বিষয়টা? আমার মনে হয় খুবই সিম্পলিফাইড। তার মানে হলো পাথ টুলের পেন টুলের সাথে যে টুলগুলো আছে সেগুলোর ইউজ আমরা মোটামুটি জেনে গেলাম। এখন হঠাৎ মনে হলো যে না, এখানে যে পয়েন্টটা আছে এটা আমি এরকম চাই না, এটা আমি এরকম একটা কর্নার চাই, তাহলে কি করতে পারি, এখানে গিয়ে প্লাসটা নিয়ে ঠিক এই বরাবর একটা প্লাস ক্লিক করতে পারি। প্লাস আনার জন্য শর্ত হলো এই অবজেক্টটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে সে কাজ করবে না। এই অবস্থায় আমি যদি শুধুমাত্র এই জায়গাটুকু সিলেক্ট করে টান দেই, সাথে যদি শিফট চাপি বরাবর আসার জন্য, এরকম একটা শেপ আমরা বানাতে পারবো না সবাই? লেটস ট্রাই।